আচ্ছা মামা ক্যামেরাটা পুল দেন ভাই, আপনি কোথায় আছেন? দেখি ভাই ক্যামেরা আছে তো আমরা আপা। হ্যালো আপা, একটু জায়গাটা একটু পিছনে। এই কেউ কথা বলেন না প্লিজ, কেউ কথা বলেন না। আচ্ছা কেউ কথা বলেন না, একটু ওনার কথাটা একটু নিয়ে মানে বাচ্চাটাকে তো দেখতে পারলাম। আপনারা একটু চুপ করেন না সবাই। যাই হোক, ও তো বেহেশতে চলে আল্লাহ নিয়ে গেছে, কিন্তু চাই হলো ওর বিচারটা যেন ঠিক হয় এবং সবাই যেন আপনারা যেন ন্যায় বিচার পায়। আমাদের একটা করতে আপনাদের কাছে অনুরোধ, আমার মনে যেরকম কষ্ট, অনেক কষ্ট এবার একটু মোবাইলটা বিছান না ভাই। দিবালোকের শাস্তি চাই, ধর্ষকের শাস্তি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দিবালোকে ফাঁসি চাই, দিবালোকে ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দিবালোকে ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই, আর কোন আসিয়া আর কোন বাইরে গেলে আমাদের সবার পক্ষে ভালো হবে না। এখানে লোগো ছাড়া ওনাদের বক্তব্যটা নিয়ে নেন। আপনারা সাইড থেকে জায়গা দেন, জায়গা দেন, সাইড থেকে লোগো দিয়ে নিতে গেলে কেউ মিস করবে, কেউ ফেল করবে। বাইরে বেরোলে আর হবে না ভাইয়া, বাইরে যাই আমরা। দেখেন এই বসাতে নিতে পারলে মা সহ একবারে আপনার ফ্রেমে ঠিক আছে, দেখেন হবে কিনা জিজ্ঞেস মতামত। এখান থেকে সাংবাদিকদের তো আপনার ছবি হয়ে গেছে না, এবারে বিষয় আছে। সবাই একটু পিছনে না, আমাদের ছবি নিতে দিচ্ছেন একটু বামে, একটু বামে যান, একটু বামে যান। আপনারা সবাই করবেন, সবাই করবেন। আরো জায়গা করলাম আমি, ঢুকলা তুমি বাইরে একটু ধরেন, বাইরে একটু ধরেন। থ্যাংক ইউ ভাইয়া। দাদু তোমার জন্য চলে আসলাম ঢাকার থেকে। আস্তে আস্তে ভাই আপনারা কি করেন না, এই বাচ্চাটা বসা দেন, কোলে কোলে বসা দেন, বাচ্চাটাকে বসা দেন, ঘুরাই নেন বাচ্চাটাকে। ভাবি ভাবি বাচ্চাটার দিকে নিয়ে নেন, ভাবি বাচ্চাটার দিকে নিয়ে নেন, ভাবিকে দেখা দেখা। আচ্ছা আচ্ছা আমরা শুরু করি আপনি আমাদেরকে বলেন পিছনে কেউ শব্দ করেন না, আমি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আপনার আব্বাস। আমরা যখন দেখলাম মাগুরার এই ছোট্ট বাচ্চাটা, 8 বছরের একটা ছোট বাচ্চা কিভাবে নৃশংস একটা হামলার শিকার হলো, মানে চিন্তাই করা যায় না যে কিরকম বর্বর একটা ধর্ষণের শিকার হলো। আসলে এই জিনিসগুলো কিন্তু শুরু হচ্ছে আওয়ামী লীগের সময়, কারণ ধর্ষণের একটা করে বিচার যদি হতো তাহলে কিন্তু এই ধর্ষকরা
কিন্তু এই হাসিনা সরকারের সময় কি হয়েছে, গণধর্ষণ হতো আর ধর্ষণ যে করতো তাকে পুরস্কৃত করা হতো, যার জন্য কিন্তু ধর্ষণকারীরা এই এগুলা পেয়েছে। তো এখন এগুলা একদম মানে একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে তাহলে কিন্তু দর্শকরা একদম ভয় পেয়ে যাবে। আমি মনে করি অন্তত একটা খারাপ কাজ করার আগে তারা 10 বার চিন্তা করবে। আপনার 3-4 দিন আগে আমরা দেখেছি ইয়ামেনে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করার জন্য 2 জন ইয়ামেনি নাগরিককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হলো লক্ষ লক্ষ জনগণের সামনে। তেমনি আসিয়ারও যে ধর্ষক, এই যে আসিয়ার বোনের স্বামী এবং শ্বশুর এবং আমি তার শাশুড়িরও, আসিয়ার বোনের শাশুড়িরও আমি জনসম্মুখে আমি মানে ফাঁসি তো হবেই, কিন্তু ফাঁসি যেন সেই জেলখানার ভিতরে না হয়। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝখানে যেটা আসিয়ার মা দেখবে এবং আমরা সবাই দেখবো, আপনারা সবাই দেখবে সমস্ত জনগণ থেকে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, সেটাই এইটাই হলো ওদের দাবি, আমাদেরও দাবি। এবং তখনই দেশের জনগণ কিন্তু শান্তি পাবে এবং এই ধর্ষকরা একটু করে হলেও চিন্তা করতে। তো আমি অবশ্যই 10 বার চিন্তা করবো একটা খারাপ কাজ করার আগে। সেজন্য আমি আজকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি আসিয়ার মার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি দৌড় জানাচ্ছি যে এই যে বলেছে 3 মাস 6 মাস, এটা না, মানে এটা তো প্রমাণ যখন খুঁজতে হয় তখন লাগে 3 মাস 6 মাস, যে প্রমাণ খুঁজতে হবে, তদন্ত করতে হবে। এখানে তদন্তের কিছু নাই, যেখানে চাক্ষুষ প্রমাণ, হাতে নাতে প্রমাণ, এখানে তো খোঁজার কিছু নেই। বিচারটা হওয়া উচিত ছিল এখন মানে 3 ঘন্টার মধ্যে আসলে। তো এখন আমি বলছি অন্তত 7 দিনের মধ্যে জিনিসটা যত ডিলে হবে ততই কিন্তু পর্দার আড়ালে চলে যাবে। সুতরাং পর্দার আড়ালে এদের ধর্ষকদের যেতে দেওয়া যাবে না। তো আমি মনে করি যেহেতু আলামত সবার সামনে আছে, প্রমাণ সবার সামনে আছে, সেটা বিচার, এখন তো বিচার প্রক্রিয়া কার্যকর করতে কোনো দেরি হওয়ার কথা না। সুতরাং আমি আশা করবো যেন 7 দিনের মধ্যে অন্তত যে একেবারে অনতি বিলম্বে জনসম্মুখে মানে দৃশ্যমান দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তুলনামূলক ভাবে এখানে নারীদের নিরাপত্তাহীনতা বেশি, অর্থাৎ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, ধর্ষণের পরিমাণ বেড়েছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ কার্যক্রম সেটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন যে তারা নিতে পেরেছে, কিংবা তাদের দ্বারা আদৌ সেটাকে ভালোভাবে পরিপূর্ণভাবে সেগুলোর উন্নতি করা সম্ভব কিনা আপনার মতামত? দেখেন, একটা আসলে নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট এসছে, তো আমাদের ডক্টর ইউনূস সাহেব তো মানে অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, তো তাদেরকে তো সুযোগ দিতে হবে, সময় দিতে হবে এবং তাদেরকে আমাদের প্রত্যেকটা জিনিস তাদেরকে বলে দিতে হবে যে মানে এরকম এরকম। তাদের যদি সুযোগ আমরা দেই, ইনশাল্লাহ ওনারা যদি একটা এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে। এবং আমি মনে করি তাহলেও আমরা মানে কিছুটা হলেও আমরা নিরাপদ বোধ করব। তো আমি আশা করব অবশ্যই এই সরকার মানে এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। যে শিশু যেখানে নিরাপদ থাকবে না, মারাও নিরাপদ থাকবে। তো আমি আশা করব যে অবশ্যই এই সরকার, আমরা সবাই সহযোগিতা করতে চাই তাদের, আমরা চাই যে আমাদের সকলের সহযোগিতা এই সরকার যেন অনতি বিলম্বে বিচার কার্য সম্পন্ন করে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।